কি হয়েছে ভাবি, এত মন মরা? এখানে কি সমস্যা হয়েছে? এখানে বসে আছেন এইভাবে? কি করব, বাপের বাড়ি চলে যাব। আপনার ভাই খুব বিরক্ত করে, মারাধরা করে, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, আর এত জ্বালা সহ্য হয় না। এখন পোলাপান রেখে বাপের বাড়ি চলে যাচ্ছে। তো বাপের বাড়ি পোলাপান রেখে বাপের বাড়ি চলে যাবেন? আপনার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না? আপনার মা বাবাকে ফোন দেন চলে আসুক। তো এইভাবে এখানে একা একা বসে আছেন, বাসায় যান। না, বাপ মারে ফোন দেবো না, আমি নিজেই চলে যাব। বসে আছি রোডে, গাড়ি এখনও দেখা যাচ্ছে না। বড় গাড়ি আসলেই গাড়িতে উঠে চলে যাবো। পোলাপানের মায়া করে এতদিন রয়েছি, কোনো কাজ নাই। মনে করলাম মনে হয় সবাই ভালো হবেনি, ভালো জানবেনি, ভালোবাসবেন। এখন কেউ ভালো ভালো আরও বেশি খারাপ। আর তারপরেও আপনার শাশুড়িরাও তো খুব খারাপ দেখতেছি। আর গরিব মানুষের মেয়ে নিয়ে এসে যে এইভাবে অত্যাচার, এইভাবে আপনার স্বামীও তো বেশি ভালো না। স্বামী প্রথমে তো ভালোই ছিল। শুনে এখন কি করবো, আর এত কষ্ট করা যায় না, অনেক কষ্ট করছি। তাই তো এরকম যে আপনার শাশুড়ি শ্বশুর শাশুড়িদের শুনলাম যে একদিন যে আপনার গায়েও হাত তুলেছিল। হ্যাঁ, দিছে। তা আপনার বাবা মা কিছু বলে না, আসে না? বাবা মা কয় মেয়ে, এখন মেয়ে হয়ে জন্ম নেছো, এগুলো সহ্য করো। বাবা মা তো কয় না, কেউ কোনো বাবা মাই চায় না যে আমার মেয়ের সংসার ভেঙে যাক। কিন্তু শ্বশুর শাশুড়ি স্বামী এরা তো মনে করে না, এরা মনে করে যে ছেলে গেলেই ভালো। আর তারপরে আমি আশপাশ থেকে শুনলাম যে এখন নাকি 3টে ছেলে পেলে গেছে, তারপর এখন যৌতুকের জন্য আর কি সমস্যা করে। হ্যাঁ, তা আপনার বাবা মা বললে দিতে পারবে না, গরিব মানুষ। এই জন্যই এখন নিজে বাবা মার বাড়ি যাই। বাবা মা যদি বলে যে স্বামীর বাড়ি থেকে চলে আসো, কে জায়গা না যায়, না হয় মানুষের বাসায় কাজ করে খাবো, তারপরেও এরকম সংসার আর করবো না। মানে এখন একবারে ঘৃণা ধরে গেছে আপনার, তাই তো? এরকম অবস্থা সহ্য হয় না। সে আর একবার এসে দেখলাম যে হাতে মারছে, হাতে ওই যে হয়ে দাগ হয়ে গেছিল, হাত পায়ে দাগ বসাই দিছিল। তো এরকম করলে আপনি হয়েছে গা বিচার আচার ডাকেন নাই গ্রামের মুরব্বীদের? পিছনে বিচার আচার থাকে না, টাকা থাকলে সব হয় নাকি? যেদিকে আছে সেদিকে বিচার আছে। একলা থাকলে তার কোনোদিনও বিচার হয় না, সে বিচার পায় না। কি করব, এখন বাধ্যগতভাবে নিজে যেটা করলে ভালো হয় সেটাই করি। আর আপনি কি এটা কি সিদ্ধান্ত নিয়েছেন যে ছেলে পেলে থুয়ে চলে যাবেন? 3টা ছেলে পেলে থুয়ে চলে যাবো। ছেলে পেলে তো আর আমি নিয়ে আইছিলাম না। এটা কি আপনি ঠিক করবেন? নিজে মায়ের যদিও কষ্ট হয়, তাও সন্তান ফেলে চলে যায় না। কিন্তু আপনি তো দেখতেছি সব উল্টা। কিন্তু উল্টা হয়ে না হয়ে কি করবেন? আপনার শ্বশুর শাশুড়ি স্বামী পর্যন্ত দেখতে পারে না, আমিও তো বুঝতেছি। কিন্তু সন্তানদের দিক তাকাইলে পারে তো এগুলো সব ভুলে জ্বলাইতেছে। অনেক চেষ্টা করছি ছেলে পেলে নিয়ে না খেয়ে হলেও থাকার, কিন্তু এখন আর থাকার পরিস্থিতি নাই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তো এটাই সিদ্ধান্ত আপনার? হ্যাঁ, চলে যাবেন? তো আপনার ভাই বোন কয়টা আপনার? ভাই বোন 2 বোন, 1 ভাই। আপনার বাড়িতে গেলে আপনার ভাই দেখবে তো? না দেখে, না দেখবে, পরে বাসায় কাজ করে খাবো। তারপরেও যাওয়ার সিদ্ধান্তটা বেশি নাকি? সংসার আর করবো। তো দেখেন যেটা ভালো হয় সেটাই করেন। কিন্তু আমার মতে ছেলে পেলে কটা ফেলে দিয়ে যাওয়া উচিত হইতেছে না। কারণ বাবার কাছে থেকে কিন্তু মায়ের কাছেই সন্তান ভালো থাকে। কারণ বাবা যখন মরে যায় তখন মা কিন্তু আগলে রাখে, মা অন্য জায়গায় নিয়ে যাও, ওরে আমি খাওয়াবো কি? দেখা যাচ্ছে আমি গেলাম, আমার বাপ মা ভাই বললো যে শ্বশুর বাড়ি ফেলে আসো, আমরা খাবার দিতে পারবো না, জায়গা নাই। তখন তো আমার যে কোনো কর্ম করে খাতে হবে। ওরে নিয়ে যাই আমি খাওয়াবো কি? বাবা ইনকাম করবি, দাদারা আছে দাদিরা আছে, রাত্রি পারবি, খাওয়াবি, সমস্যা কি? আপনার কি হয়েছে গা, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল নাকি রিলেশন করে? না, পারিবারিকভাবেই। তো তখন যৌতুক চাইছিল না? তখন চাইছিল না। তো এখন আবার মাঝখানে দিক দিয়ে যৌতুকের করছে না, সমস্যা দেখাইছে। তো যাই হোক, আপনি করেন না যায় এখন আর ওরকম ভুল সিদ্ধান্ত নিয়েন না। না যায় আপনি বিচার আচার ডাকেন, আমরাও আছি সাথে, দেখি কেমন কি হয়। আপনার ভাই আসুক, এসে দেখি যদি বিচার আচার ডাকে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় তো হোক। আপনি ছেলে পেলে ধুয়ে ভুল করেন না, বুঝছেন? না, আমি
একলা আমার পাশে কেউ লোক দাঁড়াবো না, আপনার বাবা মা ফোন দেন, আমার সাথে কেউ হবে না। মোবাইল কই, ফোন দেন, ফোন দিয়ে চলেন আছে দেখি কত দূর আগানো যায়। এইভাবে একটা সংসার নষ্ট করা আমাদেরও মানে মোটেও ভালো লাগতেছে না। আমাদের বাড়ির পাশেই তো, আপনি দেখে মানে খারাপ লাগতেছে। কিন্তু এখন উপায় নাই, কি করবো, আচ্ছা। এছাড়া আর পারি না। আচ্ছা, যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে এই মানে এই মহিলাটির পাশে কিভাবে দাঁড়ানো যায় আর কী কাজ করলে তাদের ফ্যামিলি খুশি হয়। যদি যৌতুক এখন কিছু তার দেওয়া লাগে 3টা বাচ্চা বাঁচানোর জন্য, তার সে একজন 4টা মানুষ, আর ফ্যামিলিটা বাঁচানোর জন্য যদি যৌতুক কিছু দেওয়া লাগে, তা আমরা পাশে থেকে চেষ্টা করব যে তার পরিবারটি বাঁচানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।